গাইস ফাইনালি ট্রেনে চড়ে বসছি, এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি। আর এই জংশন থেকেই চিটাগং, ঢাকা এবং সিলেট অভিমুখী ট্রেনগুলো কিন্তু যাত্রা করে। ওইদিকে কিন্তু ডাকাডাকি করতেছে, আমাদের ট্রেন কিন্তু 1 মিনিট ছেড়ে দিবে, সারার টাইম হয়ে গেছে। সবাইকে শুভ সকাল। ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশের একমাত্র আইকনিক স্টেশন কক্সবাজার স্টেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাইট নাও আমি আছি আগারগাঁও মেট্রো স্টেশনে, আর এখান থেকে আমি মতিঝিল যাব, দেন সেখান থেকে কমলাপুর থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি কক্সবাজারে। গাইজ এখন ফাইনালি কমলাপুর স্টেশনে চলে আসছি, আর এখন দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটা দাঁড়াইছে। এই যে দেখেন আমার সিটে পানি পড়ছে, এই যে ভাই সুন্দর করে মুছে দিচ্ছে যত্ন সহকারে। থ্যাংক ইউ ভাই। এই যে ভালো পরিমাণে পানি পড়ছে, এখানে বোঝা যাইতেছে। ভাই কেমন লাগতেছে বলেন? খুব ভালো। ভালো। কই যাচ্ছেন বলেন তো? কক্সবাজার। সিরিয়াসলি মনে হচ্ছে? আপনার কেমন লাগতেছে? ওকে, এটা মূলত শোভন চেয়ারের সিট, আর এই যে আমিও বসে পড়ছি, আর এই যে এটা পা রাখার জায়গা, আর এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা। তো মোটামুটি ভালোই, লেগ স্পেস কিন্তু ভালোই আছে এখানে। গাইস ফাইনালি ট্রেনে চড়ে বসছি, এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি। আর ফার্স্ট টাইম আজকে যাচ্ছি ট্রেনে করে, এর আগে বাসে গেছি, বাট আজকে ফার্স্ট টাইম ট্রেনে, খুবই ভালো লাগতেছে, অনুভূতি অসাধারণ। আর যাওয়ার পথে বেশ কয়েকজন বড় ভাই পাইছি, আর তাদের সাথে এনজয় করব, আর জার্নিটাও এনজয় করবো। এখন আরেকটা ট্রেন চলে আসছে এই সাইডে, দেখা যাচ্ছে, তো ভালোই লাগতেছে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। গাইজ আমাদের ফাইনালি ট্রেন ছেড়ে দিছে কক্সবাজার এক্সপ্রেস, ধীরে ধীরে কিন্তু তার যাত্রা পথে আগাচ্ছে। তো যতই আগাচ্ছে কিন্তু আমাদের মানে আনন্দ আরও বাড়তেছে। তো ফাইনালি বের হয়ে যাচ্ছি আমরা। আমি অনলাইন থেকে টিকিট কাটছি 695 টাকা দিয়ে, আর সাথে 20 টাকা অ্যাড হয়েছে। তো আপনারা যদি কাটেন অনলাইনে তাহলে কিন্তু 20 টাকা অ্যাড হবে। তো এটাই আর কি। তো আপনারা অবশ্যই টিকিট কাটবেন আর রেল ভ্রমণ করবেন নিরাপদে। যে গাইজ এটা হচ্ছে বায়ো টয়লেট আর লো কমোড, এখানে যে নির্দেশনা দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে ফ্ল্যাশ, আপনারা কিন্তু এই যে ফ্যানের ব্যবস্থাও পাবেন এখানে। এই যে বেসিন। বাংলাদেশের যত ইন্টারন্যাশনাল ট্রেন আছে সব কিন্তু এই স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। গাইজ ইমিগ্রেশন কমপ্লিট করার মাধ্যমে এখন আমরা ক্যান্টনমেন্ট স্টেশন অতিক্রম করে যাচ্ছি। আমাদের কক্সবাজার এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে ছেড়ে এসে এখন বিমানবন্দর স্টেশনে আসলো তার রাইট টাইমে। তো এর পরের স্টেশন কিন্তু চট্টগ্রাম স্টেশন, দেন সেখানে কিছুক্ষণ বিরতি দিয়ে এই ট্রেন কিন্তু কক্সবাজার স্টেশনে গিয়ে পৌঁছাবে। ওটাই কিন্তু আমাদের লাস্ট স্টেশন। ফাইনালি 30 টাকা দিয়ে ট্রেন থেকে একটা চা নিলাম, চা না একটা কফি।
গাইজ এখন আমরা চলে আসছি আখাউড়া জংশনে। আর এই জংশন থেকেই চিটাগং, ঢাকা এবং সিলেট অভিমুখী ট্রেনগুলো কিন্তু যাত্রা করে। আর এটা হচ্ছে সেকেন্ড প্ল্যাটফর্ম। এটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে গাইজ। আর ওই পাশেরটা ওটা কিন্তু পুরনো। আর আমাদের ট্রেন কিন্তু স্বাভাবিক গতিতেই এই স্টেশন অতিক্রম করছে। আর দেখা যাচ্ছে ওই দূরে একটা লোকাল ট্রেন দাঁড়ায় আছে, সম্ভবত মেইল ট্রেন হতে পারে। ঘুম ভাবকে কাটানোর জন্য আসলে একটা চা নিলাম 10 টাকা দিয়ে এই স্টেশন থেকে, লোকাল দোকান থেকে। চায়ের টেস্ট মোটামুটি এভারেজ আর কি, তারপরেও খাচ্ছি। আসলে যত চাই খান, লিকারের চা ছাড়া কিন্তু আসলে মজা লাগে না। ওইদিকে কিন্তু ডাকাডাকি করতেছে, আমাদের ট্রেন কিন্তু 1 মিনিট ছেড়ে দিবে, সারা টাইম হয়ে গেছে। ওকে, চায়ের ফিল্ডটা কিন্তু বেশিক্ষণ নিতে পারলাম না গাইস। আর এখন এই যে উঠতে হবে, সবাই কিন্তু উঠতেছে। কর্ণফুলী নদীর উপরে ব্রিটিশ সময় নির্মিত কালুরঘাট সেতুর উপর দিয়ে এখন আমাদের ট্রেন যাচ্ছে। আর এটা কিন্তু প্রায় শতবর্ষী রেল সেতু। এটাই কিন্তু কর্ণফুলী নদী। সবাইকে শুভ সকাল। ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশের একমাত্র আইকনিক স্টেশন কক্সবাজার স্টেশন। আর আমরা অলরেডি কক্সবাজার স্টেশনে ঢুকে গেছি। আর খুবই ভালো লাগতেছে সকাল সকাল। আর এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র আইকনিক স্টেশন। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলেই প্রথমবার এই ট্রেনে করে আসা আমার অভিজ্ঞতা আসলে অসাধারণ। শুধু একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে ট্রেনের ভিতরে গন্ধ প্রচণ্ড। তো এটার জন্য আসলে আমরা নিজেরাই দায়ী। আমরা চিপস, হাবিজাবি, কলার ছোবলা যা আছে সব কিছুই কিন্তু ট্রেনের ভিতরে রাখি আসলে। আর কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার জন্য, স্টেশনের যে কাঙ্ক্ষিত সুবিধা সেগুলো পাওয়ার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এই যে এটাই হচ্ছে আমাদের কোরিয়ান কোচ এবং ট্রেন। তো আমি এখন বাংলাদেশের মানে অন্যরকম একটা সুন্দর জায়গায় আছি, যেটা হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার স্টেশন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা আসলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও রাতের বেলা আসলে তেমন কিছু দেখানোর থাকে না, তবু আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু দেখানো যায় রাতের দৃশ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।